আমরা স্পেশালি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, যার কারণে আমাদের হচ্ছে লাইভ ক্লাসটা কেটে গিয়েছে। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সো সরি ফর দ্যাট। আমাদের লাইভটা হচ্ছে টেকনিক্যাল কারণে হচ্ছে একটু কেটে গিয়েছিল, এই জন্য আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত আমাদের হচ্ছে জব কমিটমেন্টের পক্ষ থেকে। তো আপনারা হচ্ছে একটু কষ্ট করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেবেন অ্যান্ড হচ্ছে কমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে কমেন্টে নো বেসিক নো জব কথাটা লিখে দিবেন। টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ঠিক হয়েছে। তো আশা করি আপনারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে সবাই শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে শেয়ার লেখা হয়ে গেলে মানে শেয়ার হয়ে গেলে আপনারা হচ্ছে ডান লিখে দিবেন। আর হচ্ছে আম, আপনারা হচ্ছে যারা যারা লাইভটা শেয়ার করে দিবেন তাদের জন্য হচ্ছে অবশ্যই একটা পিডিএফ থাকবে, যেটা হচ্ছে আপনাদের পড়ার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। ওকে। তো এন্ড হচ্ছে আপনারা একটু কমেন্টে হচ্ছে নো বেসিক নো জব কথাটা লিখে দিবেন। আহ নো বেসিক নো জব কথাটা লিখে দিবেন যারা যারা হচ্ছে আমাদের লাইভটা এখনো শেয়ার করেননি, একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আই এম সো সরি ফর দ্যাট। আমাদের লাইভটা একটু টেকনিক্যাল কারণে হচ্ছে কেটে গিয়েছিল, এই জন্য আহ, আমরা সরি, আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছ থেকে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের যে ক্লাস, সেই ক্লাসে একটু চলে যায়, অলরেডি লেট হয়ে গেছে টেকনিক্যাল কারণে, প্রবলেমের কারণে। আমরা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাই এন্ড আপনারা হচ্ছে আমাদের ক্লাসটাকে শেয়ার করে দেন। কারণ হচ্ছে আমরা যা জানি তা হচ্ছে আমাদের আশেপাশের মানুষদেরকে জানানোটা আমাদের উপর অনেকটা ফরজ হয়ে যায়, সো দ্যাট আমরা হচ্ছে যা শিখবো তা মানুষকে জানানোর চেষ্টা করব। এভাবে আমাদের জ্ঞানটা চর্চা হবে এবং হচ্ছে কি জ্ঞানটা পরস্পরের সকলের কাছে হচ্ছে পৌঁছে যাবে। ওকে, যাই হোক, তো আর কথা না বাড়িয়ে হচ্ছে আমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, নিচের কোনটি অক্টাল নাম্বার নয়। অক্টাল নাম্বার নয়, এটা হচ্ছে আমাদের 40তম বিসিএস এর একটা কোশ্চেন স্পেশালি। তো এই 40তম বিসিএস এর যে কোশ্চেনটা, সেটাকে সলভ করার জন্য আপনাদেরকে আমি রীতিমতো 10 সেকেন্ড টাইম দেই। আজকেও তার ব্যতিক্রম নয়, আমি 10 সেকেন্ড টাইম দিলাম। আশা করি তার ভিতরেই হচ্ছে আপনারা আমাদের কমেন্টে হচ্ছে জানাবেন হচ্ছে এটার সঠিক অ্যান্সারটা কি হবে। পরবর্তীতে আমি হচ্ছে এটাকে বিশ্লেষণ করে দেবো। এখন কথা হচ্ছে যেটা, যারা যারা চিন্তা করতেছেন স্যার এটা 40তম বিসিএস এর কোশ্চেন, আর কোথাও কি আসে নাই? না, অনেক জায়গায় এসেছে, বাট আমরা হচ্ছে একদম কোর জিনিস নিয়ে আলোচনা করব, সো দ্যাট এই কোশ্চেনটা আমরা একটু তুলে এনেছি এবং এই কোশ্চেনটি অনেক জায়গায় এসেছে, সেটা আমরা এখানে একটু লিখে দিই নাই। আচ্ছা, যাই হোক। তো আমাদের হচ্ছে 1 নম্বর কোশ্চেন, অক্টাল নাম্বার 9 কি নিচের কোনটি? বরাবরের মতোই একের ক একের খ এরকম ভাবে হচ্ছে আপনারা লিখবেন। যদি খ হয় খ, গ হলে গ লিখে দিবেন, আশা করি। ওকে, তো তারপরে আমরা হচ্ছে এই এই কোশ্চেনটা কেন কি হলো সেটা আমরা একদম ইন ডিটেলসে জানবো। ওকে, অলরেডি আমি দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি আপনারা ক নাম্বার ক ক অ্যান্সার লিখছেন। আমি একটু পড়ে দিচ্ছি, যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন আমি একটু পড়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি সুমন সুমন ভর্মন অ্যান্ড হচ্ছে উম্মে হানি, তারপর হচ্ছে আমি সাজ্জাদুল ইসলাম। ওকে, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে নাসিমা খাতুন, তারপর হচ্ছে মুন, ভোরের কুয়াশা, রিয়া, বর্ষা, হচ্ছে শম্পা। ওকে, তারপর হচ্ছে ভোরের কুয়াশা। ওকে, রিপা, সন্দীপ। ওকে, তারপর হচ্ছে সাদেক, তারপরে রয়, সন্দীপ রয় সহ যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন অথবা ভুল অ্যান্সার দিচ্ছেন, কোনো প্যারা নেওয়ার কিছু নাই। সকলকে অনেক ধন্যবাদ। এখন আমরা হচ্ছে যারা যারা অ্যান্সার দিচ্ছেন মানে এখনো দেননি, তারা হচ্ছে অ্যান্সার দিতে থাকেন এবং হচ্ছে ক্লাসটা এনজয় করতে থাকেন এন্ড হচ্ছে লাইভটা হচ্ছে শেয়ার করে দেন। তো আমাদের এখানে মনে রাখতে হবে সংখ্যা। সংখ্যা জিনিসটা হচ্ছে কি? এখন এই যে সংখ্যাটা, এই সংখ্যা একটা হচ্ছে কি পদ্ধতি, যেটা সেটা সংখ্যা পদ্ধতিকে হচ্ছে নর্মালি 4 ভাগে ভাগ করা, মানে 2 ভাগে ভাগ করা, একটা পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তো পজিশনাল এবং নন পজিশনাল, এর মধ্যে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি, পজিশনাল। ওকে, তো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে বাইনারি,
আরেকটা হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, ওকে। আরেকটা হচ্ছে আমাদের ডেসিমেল বা দশমিক, দশমিকে লিখি তো বুঝতে সুবিধা হবে। তো মনে রাখতে হবে এই যে দশমিক, এই দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো দিয়ে, মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে যে যে সংখ্যা লেখা হয় সেটা হচ্ছে দশমিক সংখ্যা। বাইনারিতে 0 এবং 1 ব্যবহার করা হয়, অক্টালে 0 থেকে 7 এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত ব্যবহার করা হয়, ওকে। তাহলে আমাদের এইখানে দশমিক, এই দশমিকের মধ্যে 0 থেকে 9, বাইনারিতে 0 থেকে 1, অক্টালে 0 থেকে 7 এবং হেক্সাডেসিমেলে 0 থেকে 9, এ থেকে এফ। তাহলে দেখেন তো এই যে দশমিক, এটার মধ্যে কয়টা সংখ্যা আসে? 10টা সংখ্যা আসে। এখানে আসে 2টা সংখ্যা, এখানে আসে 8টা সংখ্যা, আর এখানে আসে টোটাল হচ্ছে 16টা সংখ্যা, তাই তো? তাহলে দেখেন আমাদের এখানে বলা হয়েছে অক্টাল নাম্বার 9। তাহলে অক্টাল নাম্বার হতে পারে কোন কোন সংখ্যা দিয়ে? 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়ে হতে পারে কি আমাদের অক্টাল। তাহলে এখানে আমরা একটু তাকাই কোন কোন সংখ্যার মধ্যে 0 থেকে হচ্ছে 7 পর্যন্ত আছে। যেমন এটার মধ্যে হচ্ছে 1, 0, 1 আছে, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার না। তারপরে আছে হচ্ছে কত? 1, 5, তাহলে 0 থেকে 7-এর ভিতরে কি 1, 5 পড়ে, তার মানে এটা আমাদের সঠিক অ্যান্সার না। 0 থেকে 7-এর মধ্যে আমাদের এই যে 7, 7 সেটাও পড়ে, তার মানে সেটাও আমাদের সঠিক অ্যান্সার না। কিন্তু এখানে হচ্ছে আমাদের লাস্টে কত আছে? 9, যেটা হচ্ছে 7-এর বাহিরে, যার কারণে আমাদের এখানে হচ্ছে এই অক্টাল নাম্বার 9 কোনটি, সেটা হচ্ছে 19। ওকে, আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এটা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, কারণ হচ্ছে এইভাবে হচ্ছে স্পেশালি আপনাদেরকে কেউ লিখে দিবে না সাজিয়ে। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে সংখ্যাগুলো শেখার ক্ষেত্রে। ওকে, এন্ড স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা হচ্ছে লিখে দিবেন ডান। ওকে, স্ক্রিনশট লেখা হলে একটু ডান লিখবেন, তাহলে হচ্ছে আমি পরবর্তী যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যেতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা পরবর্তী যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এখানে নিয়ে আসার একটা কারণ আছে স্পেশালি। সেই কারণটা হচ্ছে এই কোশ্চেনটা যারা যারা বিজ্ঞান ক্লাসে পার্টিসিপেট করেছিলেন তারা এই কোশ্চেনটার সাথে কম বেশি সবাই পরিচিত। যারা যারা বিজ্ঞান ক্লাসে পার্টিসিপেট করেছিলেন প্রিভিয়াস ক্লাসগুলোতে আমার সাথে, তাদের কাছে এই প্রশ্নটা পরিচিত মনে হবে। এন্ড এই কোশ্চেনটা দেখেন সাময়িক মানে 2-3টা পরীক্ষা, আরো বেশি অনেক পরীক্ষা আসছে, বাট এটা নিয়ে আসার পিছনে একটা কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের বিজ্ঞান প্লাস আইসিটির সাথে একটা কানেকশন তৈরি করেছে। কোশ্চেনটা কি? রঙিন টেলিভিশনে রঙিন ছবি তৈরির জন্য কোন রংগুলো প্রয়োজন? টেলিভিশনে রঙিন ছবি তৈরি করার জন্য কোন রংগুলো প্রয়োজন? তো এটার জন্য স্পেশালি আমি আপনাদেরকে হচ্ছে 10 সেকেন্ড টাইম দেব, আশা করি তার ভিতরেই হচ্ছে আপনারা অ্যান্সারটা করে দিবেন। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি এমডি শরীফ। ওকে, এমডি শরীফ হচ্ছে উনি আপনি অ্যান্সার করছেন। ওকে, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে জামির। ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে রোজ, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে ইমরান। ওকে, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে জুলহাস এন্ড হচ্ছে আব্দুল হাই। ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে মুক্তি দাস, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে ইনসিয়া ইবনাত। ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে শারমিন খাতুন। ওকে, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে শম্পা এন্ড হচ্ছে দেখতে পাচ্ছি সুমাইয়া, শিমু এন্ড হচ্ছে জাবা রানী এন্ড হচ্ছে নূপুর এন্ড হচ্ছে চাপলা সরকার সহ হচ্ছে যারা যারা অ্যান্সার দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এন্ড যারা যারা চেষ্টা করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এন্ড হচ্ছে আমাদের একটাই চাওয়া একটাই পাওয়া, একটাই মাত্র হচ্ছে আপনাদের কাছে আবেদন, সেটা হচ্ছে আমাদের লাইভটা বেশি বেশি স্ক্রিন মানে হচ্ছে শেয়ার করে দিবেন এন্ড হচ্ছে লাভ রিয়েক্ট দিয়ে রাখবেন। আর যারা যারা হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন তাদের জন্য আছে আমাদের একটা বহুল কাঙ্ক্ষিত পিডিএফ। ওকে, যাই হোক, লেটস স্টার্ট আমাদের এই কোশ্চেন।
এর অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আরবিজি, তাই তো? আর বি জি, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। তার মানে আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কি নীল, লাল ও হচ্ছে কি সবুজ। এটা দিয়ে মনে রাখবেন আর বি জি। এই পৃথিবীতে যত ধরনের রং আছে, কালার আছে, 3টা কালার দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে কি আর বি জি। তার মানে রেড, ব্লু অ্যান্ড হচ্ছে গ্রিন। ওকে, আই হোপ এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এটা বুঝতে পেরেছেন। ইয়েস এর নো আমাকে হচ্ছে একটু কমেন্ট করে জানাতে হবে। ইয়েস এর নো একটু কমেন্ট করে জানাতে হবে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, যারা যারা হচ্ছে আমরা কম্পিউটার ইউজ করি অথবা কম্পিউটার ব্যবহার করি, এটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, এটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। এটা দেখেন, মানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কি? সেভ এবং সেভ এজের মধ্যে হচ্ছে কি পার্থক্য কি? তো সেভ এবং সেভ এজের মধ্যে পার্থক্য কি, এটার জন্য 10 সেকেন্ড টাইম দিলাম আমি আপনাদেরকে। এই 10 সেকেন্ডের ভিতরে আশা করি আপনারা সঠিক অ্যান্সারটা দিবেন। ওকে, ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে সঠিক অ্যান্সার দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি হচ্ছে রূপম চৌধুরী অ্যান্ড হচ্ছে এমডি ইউসুফ, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে সাব্বির আহমেদ অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছি কামরুল খান অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে মুরুল অ্যান্ড হচ্ছে তারপর দেখতে পাচ্ছি হচ্ছে সাজ্জাদুল ইসলাম। ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে হুমাইরা জান্নাত অ্যান্ড আমি দেখতে পাচ্ছি হচ্ছে বৃষ্টি রাসেল পারভেজ। ওকে, তারপর দেখতে পাচ্ছি জাবারানি। ওকে, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে মৃদুল সরকার। ওকে, আপনার কমেন্টটা আমি পড়ে দিলাম, মৃদুল সরকার। ওকে, তো লেটস গো, আমরা হচ্ছে এখানে একটু দেখব এবং এই মানে সেভ এবং সেভ এজ সম্পর্কে আমরা হচ্ছে একটু ক্লিয়ার আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এখানে এক নম্বর কথা হচ্ছে সেভ এবং সেভ এজ। সেভ মানে হচ্ছে কোনো একটি ফাইলকে সংরক্ষণ করে রাখা, কোনো একটি ফাইলকে হচ্ছে কি সংরক্ষণ করে রাখা, মানে এটা যে কোনো জায়গায় রাখতে পারি। এন্ড সেভ এবং সেভ এজ, যারা ওয়ার্ড ফাইলে কাজ করেন অথবা যাদের ওয়ার্ড ফাইলে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তারা হচ্ছে এই কাজটার সাথে সবচেয়ে বেশি পরিচিত। ধরেন কোনো একটা আগের ডকুমেন্ট, মানে ওল্ড ডকুমেন্ট, ওই ডকুমেন্টের উপরে আপনি কাজ করতেছেন, কিন্তু চাচ্ছেন ওল্ড ডকুমেন্টটাও থাকবে আবার নিউ ডকুমেন্টটাও কি থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, মানে যখন ফাইলটা সেভ করতে যাই তখন সেভ দেই না। যদি আমরা সেভ দেই তাহলে হচ্ছে কি হবে, এই পুরাতন যে ফাইলটা ছিল সেটা নতুনভাবে আপগ্রেড হয়ে যাবে। কিন্তু যদি আমরা সেভ এজ দেই তাহলে আমার পুরাতন ফাইলটাও থাকবে, আবার নতুন যে ফাইলটা আমি তৈরি করেছি সেটাও থাকবে। তার মানে কি সাপও মরবে লাঠিও ভাঙবে না। ব্যাপারটা হচ্ছে সেভ এবং কি সেভ এজ। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সেভ এবং সেভ এজ, এটার মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে এই যে সেভ এজ যখন হয় তখন নতুন স্থানে সংরক্ষিত হয়, সেভ এজ যখন করা হয় তখন নতুন যে স্থান, এই নতুন স্থানে হচ্ছে কি হবে, সেটা সংরক্ষিত হবে। ওকে, আচ্ছা, তো আই হোপ এটা বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলি, যদি কোনো ওল্ড ডকুমেন্টের মধ্যে এডিট করি এবং নতুন ডকুমেন্টও চাই আগের ডকুমেন্টও চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেভ না করে সেভ এস করি। সেভ এস করলে দুইটা লাভ, হ্যাঁ, আগের ফাইলটাও থাকে নতুন ফাইলটাও থাকে। তার মানে এটা সঠিক অ্যান্সারটা হবে কি সেভ এস, নতুন স্থানে সংরক্ষণ করে। যারা যারা এটা সঠিক অ্যান্সারটা দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি হচ্ছে আপনারা এটার সঠিক অ্যান্সারটা এটা কেন হলো সেটা বুঝতে পেরেছেন, এন্ড হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিচের কোনটি 52 হেক্সাডেসিমাল এর বাইনারি রূপ। হ্যাঁ, 40তম বিসিএস একটা কোশ্চেন।
আমাদের নিচের কোনটি 52 হেক্সাডেসিমেলের একটা হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনটার জন্য আপনাদেরকে 10 সেকেন্ড টাইম দিলাম। আপনারা হচ্ছে আশা করি 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যারা যারা হচ্ছে অলরেডি চেষ্টা মানে অ্যান্সার দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, অ্যান্ড হচ্ছে যারা চেষ্টা করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে আশা করি আপনারা হচ্ছে 10 সেকেন্ডের ভিতরে চেষ্টা করবেন অ্যান্সার দেওয়ার জন্য। পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে আজকে ট্রিক শিখাবো, জাদু শিখাবো, জাস্ট ওয়াও। হ্যাঁ, তো জাস্ট ওয়াও একটা জাদু শিখাবো। ওই জাদু দিয়ে হচ্ছে আপনার হেক্সাডেসিমেল অ্যান্ড অক্টাল, স্পেশালি হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যাগুলো কনভার্ট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা হচ্ছে একটু সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করেন, আর হচ্ছে আমাদের লাইভটা হচ্ছে একটু শেয়ার করে দেন। ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি হচ্ছে রবিউল, ওকে, তারপরে ইস্তিয়াক, তারপরে আমি দেখতে পাচ্ছি আদরি খান, ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আব্দুল কাইয়ুম মোস্ট প্রবাবলি, ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি উম্মে ফাতি ফামিদা, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে ওকে, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে শান্তা, ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি হচ্ছে সাফা আহমেদ, আনিসুর রহমান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে থাকতে হবে এটা জানতে হলে, এন্ড হচ্ছে লাইভটা শেয়ার করে দিতে হবে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে সন্ধ্যা কলি দুলাল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি শিমু, ওকে, তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে আব্দুল কাইয়ুম, ওকে, তারপরে মনির আক্তার সহ যারা যারা হচ্ছে চেষ্টা করতেছেন, অথবা সঠিক ভুল হোক যাই হোক চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে মুখ্য ব্যাপার। তো আমরা এটার জন্য হচ্ছে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা জানার আগে হচ্ছে আমরা অক্টাল মানে হেক্সাডেসিমেল থেকে বাইনারি যে জিনিসটা সেটা শিখে নেব। এখন আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 থেকে শুরু। 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল হচ্ছে কত 4, 4-এর ডাবল হচ্ছে কত 8। তার মানে মনে রাখতে হবে হেক্সাডেসিমেল হচ্ছে 8 কুট থাকবে, 8টা মানে হচ্ছে কুট থাকবে বা বিট থাকবে হচ্ছে 8টা, স্পেশালি ওইভাবে মনে রাখতে হবে। তো আমাদের 2, 2-এর ডাবল সরি 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে কত 8। তার মানে যেটা আমাদের মনে রাখতে হবে, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যদি যেতে চাই তাহলে 4 বিট, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে চাইলে 4 বিট, 4 বিট। তাহলে একটু লিখে দেই, আমি হেক্সাডেসিমেল লিখলাম না, আমি জাস্ট লিখবো হচ্ছে হেক্সা থেকে বাইনারি। হ্যাঁ, হেক্সা থেকে লিখবো হচ্ছে বাইনারি। তার মানে আপনি যদি বাইনারি থেকে হেক্সাতে আসতে চান তাহলেও এই টেকনিকটা কি আমাদের মানে ফলো মানে হচ্ছে হবে, কোনো প্রবলেম নাই। তাহলে হেক্সা থেকে বাইনারিতে যেতে হলে 4 বিট, কয় বিট বললাম 4 বিট, ওকে। তো হেক্সা থেকে বাইনারিতে যাইতে হলে মানে যেতে হলে 4 বিট, কত বিট বললাম 4 বিট। তাহলে এখন আমাদের এইখানে 52 আছে, এখানে কত আছে 52, 52। তাহলে দেখেন তো এখানে কি 2 আছে কিনা, একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে, আমাদের এখানে 2 আছে কিনা। তো 2 যদি থাকে তাহলে এটা সোজা বরাবর অন লিখে দেব। এটাকে আপনি একটা সুইচের সাথে চিন্তা করতে পারেন, সুইচ। হ্যাঁ, মনে করেন আমি 2 নম্বর সুইচ যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি সেটা অন করা হলো, সেটা হচ্ছে 1। তো বাকি যত বিট আছে এখানে, মানে বাকি যতগুলো 4, 2, 4, 8 অথবা 1, সেগুলো হচ্ছে কি তাহলে হয় 0, মানে সেগুলো আমার প্রয়োজন হচ্ছে না, কারণ যেহেতু আমাদের এখানে প্রপার কি আছে 2টা আছে। তার মানে আমরা এই যে 52 লিখলাম, এই 52-র এই যে 2 এর জন্য বাইনারি যেটা পাইলাম সেটা হচ্ছে কত 0 0 1 0। ওকে, আমি আবার একটু বলছি, এখানে ধরেন 52 লেখা আছে, এটাকে আপনি একটা সুইচ হিসেবে চিন্তা করেন, 1 2 4 8, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে কত 8, ওইভাবে চিন্তা করেন। তাহলে এখানে দেখেন আমাদের এখানে 2 আছে কিনা, 2 যদি থাকে তাহলে 2 নম্বর সুইচটা কি 1, অর্থাৎ 2টা 1, আর বাকি যা আছে যেহেতু সেগুলো আমি নিচ্ছি না সেগুলো হচ্ছে কি 0। ওকে, এখন আসেন 5-এর মধ্যে 5। তাহলে এই যে 5, এখানে কি কোনো 5 আছে, এখানে 5টা নেই। তাহলে এখানে যেহেতু আমাদের 5 নাই, সেহেতু হচ্ছে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কত কত মানে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে। আবার বলি, এখানে 5 নাই, তাই তো? তাহলে আমাদের চিন্তা করতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যদি 4 এবং 1 এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে কত হচ্ছে 5। তার মানে যে সংখ্যাগুলো আমরা নিলাম সেই সংখ্যাটার মান হচ্ছে 1। তাহলে নিয়েছি কোনটা 1, তাহলে এটা হচ্ছে কত 1, সুইচটা 1।
4 নাম্বার সুইচ নিয়েছি, এটা কি 1, তাহলে নেইনি কোনটা 2 এবং 8 নাম্বার সুইচ, তাহলে সেটা হচ্ছে কি হবে 0 and 0। আবার বলতেছি, হ্যাঁ জিনিসটা বুঝলে মজা আছে, জিনিসটা যদি বুঝেন তাহলে মজা আছে, এন্ড হচ্ছে এটা থেকে প্রশ্ন আসে আনসার করতে পারবেন। আবার বলি 2, এখানে আমরা প্রথমে দেখব 2 কোনো সুইচ আছে কিনা, 2 যদি থাকে ওইটা 1, বাকি সব 0। তাহলে যেহেতু এখানে 2 আছে এই জন্য 1, আর বাকি যা আছে সব 0 0 0 0। এরপরে আসবো 5-এ, তাহলে মানে 5 এখানে এক্স্যাক্টলি উপরে 1 2 4 8 এটার ভিতরে 5 আছে, কিন্তু এখানে এক্স্যাক্ট দেওয়া নাই, প্রপারলি ডিরেক্ট দেওয়া নাই। তাহলে আমরা চিন্তা করব কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে, 4 আর 1 যোগ করলে কত হয় 5। তাহলে আমরা কোন দুইটা সংখ্যার কথা বলেছি, 4 এবং 1, তাহলে এই দুইটা হচ্ছে কত হবে 1। 4 1 এবং 5 মানে 1 1 এবং 4 কত 1, আর বাকি যে দুইটা থাকলো সেটা হচ্ছে কি 0 এবং 0। তাহলে আমরা একটু লিখে দিব 1 0 1 0। তাহলে এখন এই দুইটাকে একসাথে যদি আমরা লিখি 0 1 0 1 0 0 1 0, ঠিক আছে। এবং পরীক্ষার মধ্যে এরকম নিচে একটা 16 লেখা, সরি 2 লেখা থাকতে পারে, তাহলে সেটা হচ্ছে কি বাইনারি বোঝায়। তাহলে দেখেন এই অ্যান্সারটা কার সাথে মিলে, 1 0 1 0 0 1 0 1 0 0 1 0, তাহলে আমাদের এই ক নাম্বারটার সাথে মিলে যাচ্ছে, তাই তো। তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে কি হবে 4 নাম্বার, মানে ক নাম্বারটা, ঠিক আছে। ওকে, আই হোপ এটা বুঝতে পেরেছেন, ইয়েস অর নো, এন্ড এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে হবে, কারণ এই টেকনিকটা অনেক সময় আপনাদের মাথায় নাও থাকতে পারে। তো যখন স্ক্রিনশট নিয়ে রাখবেন তখন পরবর্তীতে দেখলে এটা মনে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, স্ক্রিনশট শেষ হয়ে গেলে, নেওয়া শেষ হয়ে গেলে একটু ডান লিখতে হবে, তাহলে আমরা পরবর্তী যে কোশ্চেন সেই পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ এটা বুঝতে পেরেছেন এন্ড স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো আমরা পরবর্তী যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। এখানে সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা 45তম বিসিএস এর একটা কোশ্চেন, জিপিইউ এর পূর্ণরূপ কি। জিপিইউ এর পূর্ণরূপ কি, আপনাদেরকে আমি 10 সেকেন্ড টাইম দিলাম বরাবরের মতোই, আশা করি হচ্ছে এর ভিতরে আপনারা অ্যান্সার করবেন। 10 সেকেন্ড টাইম আপনাদের জন্য, and পরবর্তীতে অ্যান্সারটা কি হবে সেটা বলে দেওয়া হবে। যাদেরটা হবে তাদেরকে ধন্যবাদ, and যাদেরটা হবে না তাদেরকে ওয়েলকাম নেক্সট কোশ্চেনের জন্য। ওকে, তাহলে জিপিইউ এর পূর্ণরূপ কি, অ্যান্সারটা কি হবে একটু কমেন্টে জানাতে হবে। সো ফাস্ট এন্ড কুইক, অনলি 10 সেকেন্ড টাইম ফর এভরিওয়ান। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছেন, আমি একটু পড়ে দিচ্ছি যা যা সঠিক অ্যান্সার দিচ্ছেন, অথবা ভুল হচ্ছে সমস্যা নেই। এমডি শরীফ, তারপর দেখতে পাচ্ছি নাবিতা অ্যান্ড কলি আক্তার, এমএসটি, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি ইউনুস আলী, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি হচ্ছে লাবিবা, অ্যান্ড হচ্ছে মাহফুজ হাসান, অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে আব্দুল কাইয়ুম। ওকে, তারপর দেখতে পাচ্ছি বিষণ্ণ গুদুলি, তারপর নূপুর, দেলোয়ার হোসেন, অ্যান্ড হচ্ছে নাসরিন ইসলাম, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি নূপুর। ওকে, তারপর দেখতে পাচ্ছি ইন সিয়া ইবনাথ। ওকে, তারপর হচ্ছে চাপলা সরকার, পারভেজ, অ্যান্ড আর জে শুভা, অ্যান্ড সায়েদ আইমান, অ্যান্ড পলাশ পারভেজ। ওকে, তারপর দেখতে পাচ্ছি হচ্ছে আরিফুল ইসলাম, তারপরে দেখতে পাচ্ছি তানিয়া আক্তার, মাহফুজ হাসান সহ যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন, অথবা ভুল হচ্ছে কোনো সমস্যা নেই, আমি এর অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা একটু মিলিয়ে নেন। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ওকে, আমাদের এটা হচ্ছে এটা হবে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিএস, ঠিক আছে। জিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ওকে, তো আশা করি আপনাদের এই কোশ্চেনটা বোধগম্য হয়েছে, এন্ড এটা একটু মনে রাখতে হবে অনেকটা মুখস্থের মতন করে। এখানে হচ্ছে এটা একটু মনে রাখতে হবে, কারণ এটা মাঝে মাঝে অনেক পরীক্ষার মধ্যে রিসেন্ট পাস্ট অনেক পরীক্ষা এসেছে।
আরেকটা কোশ্চেন, আমাদের 6 নম্বর কোশ্চেন, মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? 40তম বিসিএস অনেক পরীক্ষায় আসছে মোটামুটি কোশ্চেনটা। আশা করি এটা হচ্ছে আপনারা একটা অ্যান্সার দিবেন 6 নাম্বার। লেটস স্টার্ট 6 নাম্বার কোশ্চেন। ওকে, 6 নাম্বার কোশ্চেন একটু অ্যান্সার করতে হবে। 6 বরাবরের মতোই আপনাদের 10 সেকেন্ড টাইম। ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি হচ্ছে সাফা আহমেদ, মুক্তি দাস, ম্যাককন্যা। ওকে, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হচ্ছে রিপা আক্তার। ওকে, তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আব্দুল্লাহ লাবিবা। ওকে, তারপরে ওকে, যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন অথবা ভুল হচ্ছে কোনো সমস্যা নেই। দেলোয়ার হোসেন। ওকে, তারপরে দেখতে পাচ্ছি বিষণ্ণ গুদুলি। তারপরে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এমএসটি জোলি। ওকে, তারপরে দেখতে পাচ্ছি রাগী মেয়ে। তারপর হুমায়রা জান্নাত। ওকে, সায়েদ আইমান। ওকে, কৃষ্ণা মন্ডল। ওকে, এমডি বাবুল হোসেন সহ যারা যারা অ্যান্সার দিচ্ছেন সবাইকে ধন্যবাদ। এখন ধরে আমাদের এইখানে নর্মালি আসেন মুদ্রিত লেখা। মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়। মুদ্রিত লেখা বলতে যে লেখাটা আমাদের ছাপানো লেখা, তাই তো? তো এই ছাপানো লেখা যেটা OMR, এটার সাথে আমরা কিন্তু মোটামুটি সবাই কম বেশি পরিচিত। যারা হচ্ছে MCQ টাইপের পরীক্ষাগুলো দিচ্ছি তারা এটার সাথে কম বেশি সবাই পরিচিত। স্ক্যানার, অনেকের মধ্যে চিন্তা আসতে পারে এটা কি হবে, স্ক্যানার হতে পারে, কিন্তু না। স্ক্যানার কি করে? স্ক্যানার শুধু জাস্ট স্ক্যান করে একদম পেজ আকার মানে আকারে হচ্ছে কি করে ইনপুট করতে পারে, সেটা হচ্ছে স্ক্যানারের কাজ। কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে OCR। ঠিক আছে, আমাদের যে সঠিক অ্যান্সারটা হবে এটা সেটা হচ্ছে OCR। ঠিক আছে, ও সি কি বললাম, আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে কি OCR। ওকে, ওকে, যাই হোক আমাদের এটার যে সঠিক অ্যান্সারটা সেটা হচ্ছে কি হবে OCR হচ্ছে আমাদের এটার সঠিক অ্যান্সার। কারণ এটা ডিরেক্ট হচ্ছে OCR যেটা যে যন্ত্রটা সেটা ডিরেক্টলি আমাদের মুদ্রিত যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে হচ্ছে ইনপুট আকারে হচ্ছে নিতে পারে। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। তো আমরা হচ্ছে নেক্সট যে কোশ্চেন নাম্বার হচ্ছে 7 সেখানে চলে যাব। ওকে, কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেন নাম্বার 7-এ চলে আসলাম। এন্ড হচ্ছে এটা আপনারা সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? এটা 35তম বিসিএস এর একটা কোশ্চেন আমাদের স্পেশালি। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? এন্ড হচ্ছে আপনারা যারা যারা আমাদের ক্লাসে আছেন অলরেডি আশা করি লাইভটা শেয়ার করে দিবেন। এন্ড হচ্ছে যত বেশি শেয়ার করবেন তত বেশি হচ্ছে আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে আরো ভালো সাপোর্ট করার। এন্ড হচ্ছে যারা শেয়ার করবেন তাদের জন্য হচ্ছে থাকবে একটা ধামাকা পিডিএফ। ওকে, যাই হোক আমাদের এই যে হচ্ছে ফ্রি ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই ফ্রি ক্লাসগুলোতে হচ্ছে আমাদের আপনাদের স্পেশালি 70% হচ্ছে কি প্রিপারেশন হয়ে যাবে যে কোনো চাকরির পরীক্ষার জন্য, এটা আগেই বলেছি, তাই তো? তো ব্যাপারটা হচ্ছে আপনারা যারা হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতেছেন তাদেরকে ওয়েলকাম। এন্ড যারা চাচ্ছেন আমরা আরো বেটার দেন জানি এবং হচ্ছে যা জানি সবকিছু ইন ডিটেইলে জানি, তাদের জন্য হচ্ছে স্পেশালি আমাদের একটা সার্ভিস চালু আছে সেটা হচ্ছে পেইড বেচ। এন্ড আমাদের যে পেইড বেচটা সেই পেইড বেচে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে, হ্যাঁ একদম প্রত্যেকটা স্টুডেন্টকে এরকম ভাবে কেয়ার করা হয় অথবা প্রিপেয়ার করা হয় যাতে হচ্ছে তারা যে কোনো একটা পরীক্ষায় হচ্ছে কি তারা যে কোনো একটা চাকরি পায় সেভাবে প্রিপেয়ার করা হয়। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের 2 মিনিট সময় নিব, এর বেশি সময় নষ্ট করব না। আমাদের আগামী 7 তারিখ থেকে অর্থাৎ 7 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি শনিবার থেকে আমাদের 2টা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হবে। একটা হলো বিসিএস ডুও ডাই ব্যাচ, আর একটা হলো নিবন্ধন অর্থাৎ এনটিআরসি প্রাইমারি 11 থেকে 20তম গ্রেডের
কম্বাইন্ড একটা ডু অর ডাই ব্যাচ। দুইটা ব্যাচই শুরু হবে আগামী বিসিএস ডু অর ডাই ব্যাচ, বিসিএস ডু অর ডাই অথবা এবং এনটিআরসিএ প্রাইমারি 11 থেকে 20, দুইটা ডু অর ডাই ব্যাচ শুরু হবে কত থেকে? 7 ফেব্রুয়ারি থেকে, শনিবার থেকে, 7 ফেব্রুয়ারি শনিবার থেকে। এবং দুইটা ব্যাচেই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে যারা ভর্তি হবেন তারা আমাদের এই জব কমিটমেন্ট বইটা ফ্রিতে পাবেন। তাদেরকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকটস্থ যে সুন্দরবন কুরিয়ারের শাখা আছে সেখানে আমরা পাঠিয়ে দিব এই বইটা। আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে যারা এই দুইটা ব্যাচের, যে কোনো বিসিএস ডু অর ডাই ব্যাচ অথবা এনটিআরসিএ প্রাইমারি 11 থেকে 20তম গ্রেডের যে কম্বাইন্ড ব্যাচ, এই দুইটা ব্যাচের যে কোনোটাতে ভর্তি হলেই আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে আপনারা এই জব কমিটমেন্ট বইটা ফ্রিতে পাবেন এবং এটা কুরিয়ার করে আপনাদেরকে পাঠানো হবে। তো আপনারা যারা ভর্তি হতে চান 7 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার থেকে, যারা আমাদের এই ডু অর ডাই ব্যাচ, বিসিএস ডু অর ডাই ব্যাচ, এনটিআরসিএ প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের ডু অর ডাই ব্যাচ যারা ভর্তি হতে চান, তারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে 01791660747 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন। ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আপনাদেরকে ভর্তির বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর এই বইটি শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য এই বই এবং আমাদের পেইড ব্যাচের ক্লাস হলে আর কিছুই লাগবে না ইনশাআল্লাহ। আর বিসিএস এর ক্ষেত্রে এই জব কমিটমেন্ট বইটি 70 থেকে 80% পর্যন্ত কভার করবে। বাকি আর কি পড়া লাগবে তার বাইরে সেটা আমাদের ক্লাসের টিচাররা বলে দিবেন এবং আমাদের পরিচালকও বলে দিবেন আপনাদেরকে এর বাইরে আর কোন বইটা পড়তে হবে বিসিএস এর জন্য। আর নিবন্ধন এবং প্রাইমারি 11 থেকে 20তম গ্রেডের জন্য এই বইয়ের বাইরে আর কিছুই লাগবে না। টোটাল ক্লাস থাকবে আমাদের বিসিএস এ ক্লাস থাকবে 120টা প্লাস, এবং এই এনটিআরসিএ প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের যে ব্যাচটা সেটাতে ক্লাস থাকবে আমাদের 110টা প্লাস। অর্থাৎ বিসিএস ব্যাচে 120 প্লাস ক্লাস, আর নিবন্ধন এবং প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের যে ব্যাচ সেটাতে ক্লাস থাকবে 110টা প্লাস। যারা ভর্তি হতে চান এই নাম্বারটা লিখে রাখবেন 01791660747, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন, আপনাদেরকে ভর্তির বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সুমন স্যারের ক্লাসটা এনজয় করতেছেন এবং সুমন স্যারকে আমি অনুরোধ করবো যে আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। ওকে, আই হোপ আপনারা হচ্ছে আমাদের যে নাম্বারটা সেটা হচ্ছে নিয়ে নিয়েছেন। তো আমরা হচ্ছে কোশ্চেনটা অ্যানালাইসিসে যাব। কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে কি ব্যবহার করা হয়, এটা 35তম বিসিএস এর একটা হচ্ছে কোশ্চেন। ওকে, আমাদের এই যে এই কোশ্চেনটার মধ্যে হচ্ছে আমাদের যেই টপিক মানে অপশনগুলো আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো মনে রাখবেন আমাদের বাসা বাড়িতে যে ব্যবহার্য জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়ামের তৈরি, প্লাস্টিক। তো বর্তমানে হচ্ছে বাসা বাড়িতে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে কি প্লাস্টিক, তাই তো? কিন্তু আমাদের মেমোরিতে তৈরি করা হচ্ছে মানে মেমোরিতে ব্যবহার করা হচ্ছে কি সিলিকন। ঠিক আছে, মেমোরিতে তৈরি করা হয় হচ্ছে সিলিকন। আই হোপ এটা বুঝতে পেরেছেন কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলে দিচ্ছি, আমাদের কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে সিলিকন। ওকে, যারা যারা এটা সঠিক অ্যান্সারটা দিয়েছেন অথবা দিচ্ছেন এখনো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমরা নেক্সট যেই স্লাইড সেই স্লাইডে চলে যাব, অর্থাৎ নেক্সট কোশ্চেনে চলে যাব। 8 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। কারণটা হচ্ছে কি আমরা এই কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অ্যানালাইসিস করেছিলাম স্পেশালি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? আপনাদেরকে আমি এই কোশ্চেনটার জন্য আমি 20 সেকেন্ড টাইম দিলাম, আশা করি ভেবেচিন্তে কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? হ্যাঁ, আশা করি এটার হচ্ছে আপনারা হচ্ছে এটার অ্যান্সারটা দিবেন আশা করি ইনশাল্লাহ। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত? ওকে, আমি দেখতে পাচ্ছি হচ্ছে দেলোয়ার হোসেন আপনি আনসার দিয়েছেন, এন্ড হচ্ছে আমি দেখতে পাচ্ছি আরো রূপম, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি এমডি
বকরুল অ্যান্ড হচ্ছে শ্যামলী আক্তার, ওকে। তারপর দেখতে পাচ্ছি মুশারফ হুসাইন, দেখতে পাচ্ছি মার্জিনা আক্তার, সোমাইয়া শিমু, জাকিয়া নাজনীন, ওকে। তারপরে আফরোজা অ্যান্ড হচ্ছে পারভেজ, তারপরে মিতু, নাজনীন, তারপরে নাসির, জাহাঙ্গীর আলম, মৌসুমী আক্তার, সেলিম খান, ওকে। তারপরে আমি দেখতে পাচ্ছি রাগিমি, ওকে। তারপরে রাশিদা আক্তার, ওকে। তারপরে দেখতে পাচ্ছি সুমাইয়া মিতু, ওকে। জাহাঙ্গীর আলম সহ যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। অ্যান্ড হচ্ছে আমরা এটা একটু অ্যানালাইসিস করে দেখব। আমরা প্রিভিয়াসলি বলেছিলাম দশমিক, যেটা দশমিক, এই দশমিকের হচ্ছে বেস মানে দশমিকের সংখ্যা ছিল 0 থেকে 9, অর্থাৎ সংখ্যা ছিল 10টি। বাইনারি, তো বাইনারি এই বাইনারি ছিল 0 এবং 1, অর্থাৎ সংখ্যা ছিল কয়টি? 2টি। অক্টাল, অক্টালের মধ্যে সংখ্যা ছিল কয়টি আমাদের? 0 থেকে 7, অর্থাৎ কয়টি? 8টি। আর হেক্সা, আমি সংক্ষেপে লিখলাম যেহেতু এটা আগে লিখেছি, 0 থেকে 9 এন্ড এ থেকে এফ, এখানে সংখ্যা ছিল 16টি, তাই তো? তার মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যেই পদ্ধতিতে, অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে তার সংখ্যা যতটি তার বেস ততটি, সংখ্যা যতটি তার বেস ঠিক ততটি। তাহলে দেখেন যদি দশমিকের বেস বলা হতো তাহলে হচ্ছে আমরা লিখতাম 10, আমাদের যদি বাইনারি বলা হতো লিখতাম 2, যেহেতু অক্টাল সেহেতু 8, এন্ড যদি হেক্সাডেসিমাল বলা হতো তাহলে লিখতাম 16। তাহলে এটার জন্য আমাদের যে সঠিক অ্যান্সারটা সেটা কি হবে? 8 হবে, 8। ঠিক আছে, আই হোপ এই কোশ্চেনের অ্যান্সারটা আপনাদের বোধগম্য হয়েছে, আই হোপ। তো এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, এন্ড হচ্ছে স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা অবশ্যই একটু ডান লিখে দিবেন, তাহলে আমরা নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যেতে পারবো। ওকে, একটু ডান লিখবেন স্ক্রিনশট নেওয়া হলে, তারপরে আমরা নেক্সট যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা পরবর্তী যে কোশ্চেন সেই কোশ্চেনে চলে যাব। কোশ্চেনটা হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। তো সিস্টেম সফটওয়্যার নয় নিচের কোনটি? আপনাদেরকে আমি হচ্ছে 10 সেকেন্ড টাইম দিলাম বরাবরের মতোই অ্যান্সারটা করার জন্য। আশা করি আপনারা এটা পারবেন, কারণ এটা এই সফটওয়্যারের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ওকে, তো লেটস স্টার্ট ফর দিস কোশ্চেন। অন দি টাইম ইয়ার্স 10 সেকেন্ড। আই হোপ 10 সেকেন্ডের ভিতরে আপনারা হচ্ছে এটা কোশ্চেনের সঠিক অ্যান্সারটা দিবেন। ওকে, আমি অলরেডি ওকে, ওকে, আমি দেখতে পাচ্ছি হচ্ছে দেলোয়ার হোসেন, তারপরে হচ্ছে শিমু, ওকে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে সারা চক্রবর্তী, ওকে। তারপরে হচ্ছে এমডি মি মিহাজ শেয়ার প্লাস লাভ ডিরেক্ট ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে ইস্তিয়াক হোসেন, ওকে। তারপরে আব্দুল কাইয়ুম, ওকে। তারপরে সাইয়েদ, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি রাগি মেয়ে, তারপরে দেখতে পাচ্ছি জাকিয়া নাজদিন, ওকে। আহ তারপরে দেখতে পাচ্ছি রাজন মিয়া, ওকে, লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আব্দুল কাইয়ুম, ওকে। তারপর রিমি আক্তার, তারপরে জাবা রানী, ওকে। বিষণ্ণ গুদুলি সহ যারা যারা সঠিক অ্যান্সার অথবা ভুল অ্যান্সার দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নর্মালি আপনারা চিন্তা করেন আমাদের এখানে সিস্টেম সফটওয়্যার 9 বলা হয়েছে, তাহলে সিস্টেম সফটওয়্যার কি? দেখেন আমাদের এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে কি থাকে? অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড সেটার মধ্যে হচ্ছে কি থাকে? আমরা বলি হচ্ছে কি অ্যান্ড্রয়েড সেট। তার মানে এটার মধ্যে যে সিস্টেম সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, ওকে। তারপর হচ্ছে লিনাক্স এন্ড হচ্ছে অ্যাপল আইওএস, ঠিক আছে। ম্যাকবুক যেটা ওটার মধ্যে দেখবেন সিস্টেম সফটওয়্যার হিসেবে হচ্ছে কি আইওএস লেখা থাকে। এন্ড মোজিলা ফায়ারফক্স ইজ এন্ড সিস্টেম সফটওয়্যার। মোজিলা ফায়ারফক্স কি না? সিস্টেম সফটওয়্যার নট, দ্যাটস এ অপারেটিং সফটওয়্যার, হ্যাঁ, যাই হোক। ওকে, তার মানে হচ্ছে আমাদের এখানে সিস্টেম সফটওয়্যার নয় হচ্ছে কোনটি? মোজিলা ফায়ারফক্স, ওকে। যারা যারা আমার হচ্ছে 9 এর গ নম্বরটা অ্যান্সার দিয়েছেন তাদেরটা হচ্ছে ঠিক আছে এবং তাদেরকে অনেক ধন্যবাদ। এন্ড মনে রাখতে হবে লিনাক্স, অ্যান্ড্রয়েড, অ্যাপল আইওএস, এই সফটওয়্যারগুলো হচ্ছে আমাদের স্পেশালি সিস্টেম সফটওয়্যার। মানে কোনো একটা যন্ত্র অথবা হচ্ছে কম্পিউটার মোবাইল চালানোর জন্য আমাদের এই সফটওয়্যারগুলো অবশ্যই অবশ্যই দরকার, এই জন্য এদেরকে বলা হয়েছে সিস্টেম সফটওয়্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব।
আমাদের 10 নম্বর যে কোশ্চেনটা, আই হোপ সেই কোশ্চেনটা আপনারা কম বেশি পরিচিত। একটি ফাইল কোন ড্রাইভে সেভ করার একটি ফাইল কোন ড্রাইভে সেভ করার জন্য সেভ, সেভ এজ, ক্লোজ কোনটি নয় ব্যবহার করা হয় কোনটি? আই হোপ এই কোশ্চেনটা আপনারা একটু অ্যান্সার দিবেন। টাইম হচ্ছে অনলি 10 সেকেন্ড ফর এভরিওয়ান। সেভ, সেভ এজ এন্ড হচ্ছে ক্লোজ। ড্রাইভে সেভ করার জন্য এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। ড্রাইভ সেভ করার জন্য হচ্ছে আমাদের কোনটি ইউজ করব আমরা? হচ্ছে সেভ, সেভ এজ এন্ড হচ্ছে ক্লোজ, নিচের কোনটি নয়। কোনটি সঠিক একটু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটা দিতে হবে, ভুল হলে কোনো সমস্যা নেই। ওকে, ওকে, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছেন, হ্যাঁ, আবার অনেক ভুল অ্যান্সার হচ্ছে। সমস্যা নেই, হ্যাঁ, ইনশাল্লাহ হচ্ছে ভুল থেকে আমাদের শিখতে হবে। আম, কারণ হচ্ছে ভুল থেকে যদি আমরা শিখি তাহলে সেটা অনেকদিন মনে থাকে। অলরেডি আমি দেখতে পাচ্ছি হচ্ছে জাবা রানী, ওকে, তারপরে দেলোয়ার হোসেন, তারপর দেখতে পাচ্ছি রবি, বিষণ্ণ গুদুলি, সোমাইয়া, আহ, সোমাইয়া শিমু, ওকে, তারপরে মিতু, জাকিয়া, ওকে, তারপরে হচ্ছে হুমায়রা জান্নাত, ওকে, তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এমডি বকুল, সজীব উদ্দিন, ওকে, সাজ্জাদুল ইসলাম, ওকে, সাবিকুন নাহার, ওকে, তারপরে দেখতে পাচ্ছি আরজি সুবা, রাগিমি, ওকে, তারপরে বৃষ্টি, রাসেল পারভেজ, ওকে, তারপরে হচ্ছে তানিশা, ওকে, সুমাইয়া মিতু, সুলতানা, ওকে, গাজী, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি সাফায়াত আহমেদ সহ যারা যারা অ্যান্সার দিয়েছেন সঠিক অথবা ভুল কোনো সমস্যা নেই। আগে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে ড্রাইভে সেভ করতে হলে আমাদের সেভ অ্যাজটা ইউজ করা হয়, এটা মাথায় রাখতে হবে। আমরা যখন কোনো ফাইল ড্রাইভে সেভ করি তখন হচ্ছে আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে সেভ অ্যাজটা হচ্ছে ইউজ করা হয়, সেভ অ্যাজ, ঠিক আছে। ওকে, আই হোপ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড। এন্ড হচ্ছে আমাদের এখানে যে কোশ্চেনগুলো ছিল সবচেয়ে বেশি বুঝার, আশা করি সেই প্রত্যেকটা কোশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। এন্ড এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন যে কোনো একটা পরীক্ষা আপনারা পেয়ে যেতে পারেন, যে কোনো একটা কোশ্চেন যে কোনো পরীক্ষায়। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আবার আমি এট লাস্ট সরি বলে নিচ্ছি, আমাদের আজকে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল, প্লাস হচ্ছে একটু লেট হয়েছে, এই জন্য আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত জব কমিটমেন্টের পক্ষ থেকে। আহ, আশা করি আপনারা হচ্ছে ক্লাস হচ্ছে এনজয় করেছেন। অ্যান্ড হচ্ছে নেক্সট যে ক্লাস সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, অ্যান্ড পড়াশোনার উপরে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্ত আহ, হচ্ছে আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য অন্য ক্লাসে। আসসালামু আলাইকুম।